গুড মর্নিং প্রাপ্তিস ব্লগে তোমাদের অনেক 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 ওয়েলকাম। তো দেখো আমি আজও ব্রাশ করতে করতে ঘরের কাজকর্ম সারছি আর ব্রাশও করছি আর সমস্ত কিছুই আর কি মেনটেনটা করছি, দেখতেই পাচ্ছ। তো চলো সকাল সকাল এখানে রাত্রে যে খাবারটা খেয়েছিল বর, সেই খাবার থালা বাটিটা পড়েছিল রুমের মধ্যে, তো সেটা নিচে নামানো হয়নি, তাই ভাবলাম সাইডে এখন রেখে কাজগুলো একটু টুকিটাকি যে কাজগুলো আছে সেগুলোকে করে নিই, দেন তারপর আমি থালাটাকে নিচে নামিয়ে দিয়ে আসবো, কারণ মাজতেও হবে। তো আর রাত্রে খাবারটা খেয়েছিল আর শীতের জন্য মানে একটু ঠান্ডার জন্য আর বেরোয়নি রুম থেকে, আর নিচেও নামানো হয়নি। আর মেয়ে ওখানে দাঁড়িয়েছিল বরের সাথে, তাই ভাবলাম চলো ওকে একটু ব্রাশ কলগেটে দিয়ে আসি, ও একটু ব্রাশটা করে নেক, আর ওর বাবা ধরে আছে ওকে, আর আমি এখানে ব্রাশটা করতে করতে আসছি যাচ্ছি, মানে এতই কাজকর্ম আছে সেগুলো সামলাতে হবে। তারপর তো আবার রান্না বান্না আছে, আর দেখতেই পাচ্ছ জামা কাপড় নেই এখানে, কিন্তু জামা কাপড় তারপরে এই বিছানাপত্র এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, দেখি বিরক্তি লাগছে, থাকতেই মন হচ্ছে না রুমের মধ্যে। সত্যি কথা বলতে এতটা গেজেমেজি হয়ে আছে রুমটা আমার, যে মনেই হয় না যে থাকি, পালিয়ে যাই, কিন্তু পালিয়ে আর যাবো কোথায়, যাওয়ার কোথাও জায়গা নেই। তাই চলো এই রুমেই থাকতে হবে, রুমটাকে পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে রাখার পর তো থাকতেই হবে, তাছাড়া থাকা তো আর কোথাও নেই। একটাই আছে আমার রুম, আর একটাই আছে ছোট্ট পাড়া রান্নাঘর, যেটা আমার খুবই ফেভারিট আর কি। যাই হোক, তো যাই হোক চলো আমি এখানে কাজকর্মগুলো করে নিই, আর কাজকর্ম করতে করতে তারপর কি রান্না হবে না হবে সেগুলোও কথা বলে নিচ্ছিলাম মায়ের সাথে আর কি। আর এখানে চা খাচ্ছি, দেখতেই পাচ্ছ। আর এখানে বড় আছে, মেয়েও আছে, মেয়ে তো খেলা করছে, আর বর যাই হোক কিছু আমাকে বলছিল রান্নার ব্যাপারে, কিছু হয়তো জিজ্ঞাসা করছিল, সেটা আই থিঙ্ক মনে নেই, কারণ এখন অনেকটা ক্ষণ পর আমি ভয়েস এডিটিং করছি তাই মনে নেই। আর এখানে চা খাচ্ছি, দেখতেই পাচ্ছ বসে বসে। আর রান্না কি হবে বলো তো, অনেক ভাবা চিন্তা করার পর হবে ছেঁচড়া, খিচুড়ি, চাটনি, এ সমস্ত আর কি হবে। তাই আমি চান টান করে শাড়ি টাড়ি পরে নিলাম, দেখতেই পাচ্ছ অনেকদিন পর কিন্তু শাড়ি পরেছি, মনে মনে হচ্ছিল। তো সেই জন্য জামা কাপড়গুলো আর ছাদে গেলাম না, আবার শরীরটাও ঝিমিয়ে লাগছিলো। আর এখানে দেখো সমস্ত সবজি কাটা হয়ে গেছে, বুলটি সমস্ত সবজি কেটে দিয়েছে, তাই তোমাদেরকে ছটকা দেখিয়ে দিলাম যে সবজিগুলো কি কি আছে। আর এখানে রান্না করতেও বসে গেছি। আর ছেঁচড়া মানে তো সব কিছু ভেজে ভেজে তুলতে হবে, তেলে ডুবা তেলে ভেজে ভেজে না তুললে আমার বড়রা খুব ছেঁচড়া না, খুব ভালো লাগে না খেতে, তো সেটাই করছি, ভেজে ভেজে সমস্ত কিছু তুলছি। তবুও নাকি মানে জানি না পছন্দ হয়েছিল কি হয়নি, দেখেই বুঝতে পারছো কালারটা কতটা এসেছে ছেঁচড়ার। আর এদিকে হচ্ছিল চাটনি, মানে ভিডিও করতে করতে ভিডিও অফ হয়ে গেছিলো, কারণ সারাদিনটা শরীর খারাপ হয়ে পড়েছিলাম। তো আবার ঠিক হয়ে গেছিলাম ওষুধ খেয়ে, তো আবারও মানে সন্ধ্যের পর থেকে মানে রান্নাবান্না করার পর থেকে আবার সেই চা কাটতায়। তো কী বলো তো, ঠান্ডা লেগে গেছে, জ্বর, আর সেজন্যে মানে রান্না করতে করতে আজকে খিচুড়ি করতে করতে মানে জ্বরে পড়ে গেছিলাম, তারপর পড়েই ছিলাম। সন্ধ্যা থেকে ভাবলাম যে না ঠিক আছে তাহলে কাজটা করে নিই। তো দুজনাতে রুটি, তরকারি, আলু ভাজা আর পায়েস, এই সমস্ত কিছু করেছি। আর যেটা তোমাদেরকে দেখাবো বলেছিলাম, দেখো মেয়ে কাণ্ড দেখছো, কান্নাকাটি করছে, কেমন বদমাশি করছে। কিছু বলবি? বল গুড বলে দাও, বলে গুড গুড নাইট, গুড নাইট বলবি না তো? বল মা, মাম দাও 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 দাও। তারপর তো শুনলেই শরীর অসুস্থতার জন্য আমি আর ভিডিও করতে পারিনি। আর এই যে ট্রেন্ডিং পলা বাঁধাগুলো দেখতেই পাচ্ছ গোল্ডের, তো এই দুটো তোমাদেরকে শেয়ার করলাম। আর একটা যেটা, সেটা পরের ভিডিওতে তোমরা দেখে নেবে। আরও একটা জিনিস নেওয়া হয়েছে, আর এই ট্রেন্ডিং পলাগুলো খুব চলতি এখন চলছে, তাই দেখলাম, তাই নিলাম। চলো টাটা।